তোমরা যে স্ট্রবেরি গাছটা এখন দেখছো, এই গাছটা আমি প্রায় 1 মাস আগে এই মাটির টবটিতে প্রতিস্থাপন করে তোমাদের দেখিয়েছিলাম। আর এই স্ট্রবেরি গাছের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাই আমি একটা ডিটেল ভিডিও করে আগেই আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার এই গাছটাতে কুড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি স্ট্রবেরি গাছটায় কিছু খাবার দেব, আর ভিডিওর শেষে গাছটাতে মালচিং করে তোমাদের দেখাবো, যেটা স্ট্রবেরি গাছের জন্য সত্যিই খুব দরকারি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমি গাছের গোড়ার মাটিটা ভালো করে খুঁচিয়ে আলগা করে নেব। এই কাজটার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি, যেটার মাথাগুলো আমি একটু বাঁকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গার্ডেন টুলসও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় যে টাকায় আমি গার্ডেন টুলস কিনবো সেই টাকায় বরং আমি আরও একটা গাছের চারা কিনে নিতে পারবো। এই বিষয়ে তোমাদের কি মতামত আমায় কমেন্টস বক্সে অবশ্যই জানিও। ঠিক এইভাবে গাছের গোড়ার মাটিটা খুঁচিয়ে আলগা করে নিতে পারলে পরে যে খাবারটা দেব সেটা মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি এই গাছটার জন্য একটা খাবার তৈরি করে নিচ্ছি। আমার হাতে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো NPK 0050, যেটাকে তোমরা অনেকেই পটাশিয়াম সালফেট নামেও চেনো। এর মধ্যে শুধুমাত্র পটাশিয়ামের সোর্স থাকে, যেটা এই সময় স্ট্রবেরি বড় হওয়ার জন্য খুবই উপকারী। তোমরা এর পরিবর্তে লাল পটাশও ব্যবহার করতে পারো, তবে লাল পটাশ দিলে টবের মাটি একটু অ্যাসিডিক হয়ে যায়। চলো তাহলে দেখে নিই এটা কতটা এবং কিভাবে ব্যবহার করতে হবে। এর জন্য আমি এখানে 1 লিটার পরিষ্কার জল নিয়েছি, আর এই 1 লিটার জলের জন্য আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মানে প্রায় 1 গ্রাম NPK 0050 নিয়েছি। এই সারটা জলের সঙ্গে খুব সহজেই গলে যায়, তাই লাল পটাশের বদলে এই পটাশিয়াম সালফেট ব্যবহার করার এটাও আরেকটা কারণ। আর হ্যাঁ, যেহেতু এটা একটি রাসায়নিক সার তাই অবশ্যই মেপে ব্যবহার করতে হবে। বেশি দিলে যেমন গাছের ক্ষতি হতে পারে, তেমনি কম দিলে গাছের কোনো উপকারই আসবে না। এবার আমি পুরো সলিউশনটা একটা বোতলে ঢেলে স্প্রেয়ারের মাধ্যমে টবের মাটিতে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে সরাসরি জল ঢেলেও দিতে পারো, কিন্তু আমার এই টবটির মাটি এখনও পুরোপুরি সেট হয়নি, তাই আমি স্প্রেয়ার ব্যবহার করছি, যাতে জল দিলে মাটি সরে না যায়। এইবার আমি টবের মাটিটা মালচিং করে তোমাদের দেখাবো, যাতে গাছের পাতা বা ফুল কোনো কিছুই সরাসরি মাটির সংস্পর্শে না আসে। স্ট্রবেরি গাছ হলো এমন একটা গাছ যার পাতা বা ফুল মাটিতে ঠেকে থাকলে সেগুলো পচে নষ্ট হয়ে যায়, আর মালচিং করে মাটি ঢেকে দিতে পারলে মাটির ভেতরে ভালোভাবে ময়েশ্চারও ধরে থাকে, যেটা স্ট্রবেরি গাছ খুব পছন্দ করে। এই মালচিং করার জন্য আমি এখানে বিচুলি ব্যবহার করছি, যেটা আশা করি তোমরা সবাই খুব সহজেই জোগাড় করে নিতে পারবে। এবার আমি এই বিচুলিগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যার জন্য এখানে আমি একটা কাঁচি ব্যবহার করছি। চলো তাহলে বিচুলিগুলো কেটে নেওয়া যাক। এবার এই কাটা বিচুলিগুলো দিয়ে আমি টবের গোড়ার মাটিটা এইভাবে ঢেকে দেব। এইভাবে মালচিং করে দিতে পারলে তোমাদের স্ট্রবেরি গাছ গরমের সময়ও খুব ভালো থাকবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই গাছটা কতটা বড় হলো, আর এই গাছটায় আরও কতগুলো ফুল এলো। সেই সঙ্গে সেই ফুলগুলো থেকে ভালো স্ট্রবেরি তৈরি করার জন্য আমি কি যত্ন নেব সেই সব কিছুই ধাপে ধাপে তোমাদের দেখাবো। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।